ধারণা না থাকে, তাহলে সে জিনিসের প্রতি মহাব্বত, ভালোবাসা, মর্যাদা নিজেদের অন্তরে স্থান পায় না। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান আমি যদি না জানি, সেখান থেকে আমি চলে যাব, তো অগুরুত্বপূর্ণ স্থানের মতোই মনে হবে। তো এই জন্য আমরা ইনশাআল্লাহ সর্বাত্মক চেষ্টা করব আমাদের ধারণা অনুযায়ী, আমাদের এলেম অনুযায়ী, আমাদের জ্ঞান অনুযায়ী আপনাদেরকে সে বিষয়ে সংক্ষিপ্ত আকারে জ্ঞান তুলে দেওয়ার এবং সে বিষয়ে ধারণা দেওয়া, যাতে করে আমরা সে বিষয়টা ভালো করে বুঝি এবং আমল করি। সম্মানিত হাজী সাহেবান, আমরা একটু চুপ করি, সবাই একটু চুপ করেন, সবাই একটু চুপ করেন, সবাই একটু কথা শোনেন। এখন আমরা যে স্পটে যাব, এই স্পটের নামই হলো হজ। আমাদের এই স্পটের নামই হলো হজ। সারা জীবনে মাথার ঘাম পায়ে ফেলা অর্থ দিয়ে যে মহান ইবাদত, যে ইবাদতটা আবার শারীরিক ইবাদত, কষ্টের ইবাদত, যে ইবাদতটা সবরের ইবাদত, যে ইবাদতটা আবার শারীরিক ইবাদত, আবার আর্থিক ইবাদত, এই ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, কবুল করেছেন। পৃথিবীর সবচেয়ে সম্মানিত স্থান হলো মক্কা এবং সবচেয়ে প্রথম আল্লাহর সৃষ্টিকৃত শহর হলো মক্কা। সুবহানাল্লাহ। এবং যে মক্কায় আমরা আছি, সারা পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এই 3 ভাগ জল, 1 ভাগ স্থল, এই 4 ভাগকে আমরা যদি মাপি, সারা পৃথিবীর সবচেয়ে মধ্যবর্তী স্থান, কেন্দ্রভূমিতে একবারে মাঝখানে যে জায়গাটা আছে, সেটা হলো মসজিদুল হারাম, আমাদের আল্লাহর ঘর মসজিদে হারাম। সুবহানাল্লাহ। এটি পৃথিবীর একবারে মাঝখান। তো এই যে এই শহরে আমরা এসেছি, আমাদেরকে হজের সফরে আল্লাহ নিয়ে আসছেন। এই হজের সফরের ভিতরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে সফর, সেটা হলো আরাফার ময়দান। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাজ্জু আরাফা, হজ মানেই হলো আরাফা। আরাফায় অবস্থান করলেই হজ। এখন কেউ যদি অন্য জায়গায় সবকিছু করলো, কিন্তু আরাফার ময়দানে গেল না, নামাজ পড়লো, ওযু করলো না, তার যেমন নামাজ হবে না। একজন হজ করতে আসলো কিন্তু আরাফার ময়দানে অবস্থান করলো না, তারও হজ হবে না। এজন্য সূর্য ঢলার পরে কিছু সময় আরাফার ময়দানে অবস্থান করা এবং মাগরিবের পরে মুজদালিফা থেকে অগ্রসর হওয়া, এটা আরেকটি ইবাদত। কিন্তু 9 জিলহজ আরাফা, এই দিন যোহরের পরে কিছুক্ষণ সময় আমাদেরকে আরাফার ময়দানে অবস্থান করা, এটা হলো ফরজ। এটি হলো হজের অন্যতম একটি রকম। তো এই আরাফার ময়দানে আমরা যাচ্ছি, আমরা আরাফার ময়দানে যাচ্ছি। আজকে আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমাদেরকে আল্লাহ